আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা খুবই সহজে থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। মানে আপনি যদি একেবারে বিগিনার হন তাহলে আজকের ভিডিও দেখার পরে আপনিও থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো আমরা প্রথমে google.com এ চলে আসলাম। এখানে আমরা সার্চ করব ক্যানভা লিখে। ওকে, ক্যানভার ওয়েবসাইটে আমরা চলে যাব। ক্যানভা দিয়ে আমরা থাম্বনেল ক্রিয়েট করব। আপনাদের জাস্ট ক্যানভাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। গুগলের জিমেইল বা ইমেইল দিয়ে আপনারা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নিতে আর তারপরে ক্যানভার প্রো অ্যাকাউন্ট থাকা লাগবে। ক্যানভার প্রো অ্যাকাউন্ট কিভাবে আপনারা নিবেন সেটা আমাদের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমাদের ওই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বোঝানো আছে যে কিভাবে ক্যানভার প্রো অ্যাকাউন্ট আপনারা ফ্রিতে নিতে পারবেন। সো আমরা এখানে সার্চে এসে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করব। এখন এখানে অনেক টেমপ্লেট আছে ক্যানভাতে গ্লো ইফেক্টের সাথে, যেগুলো ইউটিউবে অনেক ট্রেন্ডিং এ চলে। গ্লো ইফেক্ট থাম্বনেল, এখানে দেখেন এই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে যে নীল কালারের গ্লো ইফেক্ট আর রেড কালারের গ্লো ইফেক্ট এগুলো আছে। সো আপনারা একেবারে টেমপ্লেট আকারে এখানে পেয়ে যাচ্ছেন। আর এগুলো কিন্তু আপনারা খুবই সহজে এই টেমপ্লেট দিয়ে থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। এখানে অনেক টেমপ্লেট আছে, আপনাদের ক্যাটাগরি অনুযায়ী টেমপ্লেট চুজ করে থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। সো কিভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। সো এখানে আমরা এই টেমপ্লেটটাকে চুজ করে নিলাম। এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে আমরা ক্লিক করে দেবো। এটা কিন্তু একটা প্রো টেমপ্লেট। যদি প্রো সাবস্ক্রিপশন আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু এটা কি ইউজ করতে পারবেন না। সেই আপনারা আমাদের ওই ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে আপনারা ক্যানভা প্রো একদম ফ্রিতে নেবেন, তাহলে এই টেমপ্লেট গুলোকে ইউজ করতে পারবেন একদম ফ্রিতে। দেখেন আপনাদের যদি ইনকাম রিলেটেড চ্যানেল হয় তাহলে আপনারা এই যে এই টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন। এন্ড এখান থেকে আপনারা এই ইনকাম রিলেটেড চ্যানেল গুলোর জন্য এই টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন। এন্ড আমরা এই টেমপ্লেটটাকে এখন একটু কাস্টমাইজ করি। এখানে দেখেন একটা ইমেজ আছে, এই ইমেজটা আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন জাস্ট এই ইমেজটাকে ডিলিট করে আপনাদের একটা পিকচার ক্যানভা এখানে আপলোড করে দিলে জাস্ট আপনাদের ওই ইমেজটা এখানে বসাই দিলে হয়ে যাবে। আর এখান থেকে যা কাস্টমাইজ করবেন এন্ড এখান থেকে দেখেন টেক্সটটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। টেক্সটে ডাবল ক্লিক করে এখানে আমরা ধরেন ইউটিউব থাম্বনেল লিখলাম, যে আমি ইউটিউব থাম্বনেল রিলেটেড ভিডিও বানাচ্ছি। সো আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে কাস্টমাইজ করতে পারবেন। আমি এখান থেকে দেখাচ্ছি না, আমি একদম স্ক্র্যাচ থেকে মানে একদম শুরু থেকে দেখাই যে কিভাবে আপনারা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট এ ডিজাইনে আমরা ক্লিক করব। এখান থেকে আপনারা যদি এখানে সামনে না পান এখানে অ্যারোতে ক্লিক করবেন। এই পাশে ইউটিউব থাম্বনেলের সাইজ রয়েছে এখানে 1280 বাই 720। এখানে কাস্টম সাইজে এসে 1280, হাইট লিখবো 720। ক্রিয়েট নিউ ডিজাইনে আমরা ক্লিক করে দিলাম। নিউ ডিজাইন ওপেন হয়ে গেছে, একদমই নিউ একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে সাদা কালারের। ওকে, এখান থেকে আমরা ডিজাইন শুরু করব। তার জন্য আমরা চলেন বেসিক জিনিস দেখি। এখানে দেখেন টির ভিতরে টেক্সট রয়েছে, আপনারা এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন। এলিমেন্টস এর ভিতরে আমরা এসে ডার্ক ব্লু ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি। ডার্ক ব্লু টাইপের ব্যাকগ্রাউন্ড গুলো আমার একটু পছন্দ হয় থাম্বনেলের জন্য, সেজন্য আমি ইউজ করতেছি। আপনাদের যেরকম ব্যাকগ্রাউন্ড পছন্দ আপনারা সেরকম নিবেন এখান থেকে। সো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডে রাইট ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড এখানে আমরা ক্লিক করে দিলাম। দেখেন এই ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের কাজ হয়ে গেছে। এখন আমরা টেক্সট অ্যাড করব, অ্যাড হেডিং, এটাই ডাবল ক্লিক করব। এখানে আমি লিখছি ফিল্মোরা, আমি ফিল্মোরা 14 লিখছি। এখানে আরো একটা টেক্সট অ্যাড করে এখানে আমরা লিখলাম লাইফ টাইম ফ্রি ট্রায়াল। ফিল্মোরা 14 এর লাইফ টাইম ফ্রি ট্রায়াল না, ভিডিওতে তো আছে অন্য কিছুই, কিন্তু লেখার জন্য লেখা আছে যাতে ইউটিউব স্ট্রাইক মারতে না চলে আসে। সো এখানে আমরা লাইফ টাইম ফ্রি ট্রায়াল এখানে লিখে এই যে সি মোর এখানে আমরা ক্লিক করব। এ বাই এ এই যে আপার কেস এখানে আমরা ক্লিক করে দেবো। সবগুলো লেটার বড় হাতের অক্ষরে চলে আসছে। এখন আমরা এলিমেন্টস এর ভিতরে আসার পরে এখানে আমরা শেপ লিখে সার্চ করব। শেপ লিখে এখানে দেখেন এই ধরনের শেপ গুলোকে আমি ইউজ করি। এই শেপটা কালার চেঞ্জ হয়ে গেছে, ব্লু কালার বোঝা যাচ্ছে না। আমরা এখানে কালারে ক্লিক করব। এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করি, ইয়েলো কালারে সিলেক্ট রাখি। এখন মোটামুটি ঠিকঠাক লাগতেছে, আমি এটাকে এখন রাখি দিচ্ছি। এটাকে এখন এই পাশ থেকে দুই পাশ থেকে টাইনে নিয়ে ঠিকঠাক ভাবে সাইজ অনুযায়ী বসাই দেবেন। খুবই সহজ। শেপটাকে বসাই দিলাম, এখন কিন্তু লেখাটা ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে। আরো একটা শেপ নিয়ে নিলাম, এখান থেকে আমরা নিচেরটাই বসাই দিই। এটা সাইজ করে শেপটাকে আমরা সিলেক্ট করব। এখন এখানে আপনার লেখাটাকে সিলেক্ট করলে ফন্ট চেঞ্জ করতে পারবেন এখান থেকে, আর শেপটাকে সিলেক্ট করলে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে কালারে ক্লিক করলে এখান থেকে আপনারা শেপের কালার চেঞ্জ করতে পারবেন। আমি এখানে শেপটাকে সিলেক্ট করে কর্নার রাউন্ডিং এ কর্নার রাউন্ড করব। এখানে শেপটা ডিফল্ট ভাবে কর্নার গুলো অনেক শার্প থাকে, মানে স্কোয়ার টাইপের থাকে, এগুলোকে আমরা একটু রাউন্ডিশ টাইপের বানাচ্ছি, তাই জন্য আমরা এখানে কর্নার রাউন্ডিং এটাকে ইউজ করছি। এখানে আমি উপরেরটারও কর্নার রাউন্ডিং করে দিচ্ছি, কর্নার গুলো রাউন্ড টাইপের হয়ে গেছে। সো এখন আমরা নিচেরটার কালার চেঞ্জ করব শেপের। রেড সিলেক্ট রেখে এখান থেকে আমি এটাকে এখানে ফুল করে দিচ্ছি। আর আমি একটু পিঙ্কিশ টাইপের কালার চাচ্ছি, রেডও না পিঙ্কও না,
হালকা মাঝামাঝি টাইপের। টেক্সট সিলেক্ট করে এখান থেকে টেক্সট কালার থেকে আমরা টেক্সটের কালার হোয়াইট করে দেবো। এখন টেক্সটটা সিলেক্ট করে আমরা ইফেক্টে চলে আসলাম, শ্যাডোতে ক্লিক করে এখানে কালারে ক্লিক করে ব্ল্যাক কালারটা আমরা সিলেক্ট করে নিলাম। এখন কিন্তু দেখেন টেক্সটের নিচে একটা শ্যাডো চলে আসছে ব্ল্যাক কালারের। এখানে ট্রান্সপারেন্সি সিলেক্ট করতে পারবেন, শ্যাডোর ট্রান্সপারেন্সি কতখানি থাকবে। এখানে 40 রাখছি আমি, এইটুক টেক্সটে আমি লিখতে চাচ্ছি, বেশি টেক্সট রাখতে চাচ্ছি না। আবার google.com এ এসে এখান থেকে আমরা ইমেজেসে ক্লিক করব, ফিল্মোরা 14 লিখে সার্চ করব। ওকে, ফিল্মোরা 14 এখানে আমরা লিখে সার্চ করলাম। এখানে ফিল্মোরা 14 এর আইকন লাগবে। আচ্ছা, আমরা যদি একেবারে ফিল্মোরা 14 এর আইকন লিখেই সার্চ করি, ওকে এখন পাওয়া যাচ্ছে। আমরা এই আইকনটাকে ইউজ করতে পারবো। এই আইকনটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নেব। কিভাবে আইকন ডাউনলোড করবেন সেটা আমি দেখাতে পারছি না, কারণ কপিরাইট ঝামেলা করতে পারে। আইকন ডাউনলোড করা খুবই সহজ, গুগল থেকে জাস্ট রাইট ক্লিক করে সেভ ইমেজ করে নেবেন, ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্যানভা এসে আমরা এখান থেকে আইকনটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো ক্যানভার ভিতরে। এখানে আপলোডের ভিতরে চলে আসবেন, আইকনটা দেখেন আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আইকন আপলোড হওয়া শেষ হয়ে গেলে আইকনের উপরে জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আইকন এখানে চলে আসছে। বিজি রিমুভারে ক্লিক করলে আইকনের পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখানে আইকনের ভিতরে একটু বেশি রিমুভ হয়ে গেছে, আমি ডিফল্ট ভাবে এটাকে রেখে দিচ্ছি যেহেতু এর অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই রয়েছে মনে হচ্ছে। তো এখন আইকনটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এডিটে ক্লিক করব, স্ক্রল করে নিচে আসে এখান থেকে গ্লোর ভিতরে গ্লো আমরা সিলেক্ট করে নিলাম। আর এখান থেকে কালার আমরা ব্ল্যাক এর থেকে হোয়াইট সিলেক্ট করে দেবো। যে ইন্টেন্সিটি আমরা ফুল করে দিলাম, ব্লার অ্যামাউন্ট ফুল করে দিলাম, সাইজ যদি ফুল করে দেওয়া হয় তাহলে দেখেন কিরকম লাগছে। ইমেজের পিছনে একটা গ্লো ক্রিয়েট হচ্ছে। ওকে, সো এটাই আমাদের ক্রিয়েট করা লাগবে। আমি সাইজটা একটু কম রাখলাম। এখানে দেখেন ইমেজের পিছনে একটা গ্লো ক্রিয়েট হয়েছে সাদা কালারের। এখন আমি ইমোজি সার্চ করলাম এলিমেন্টস এর ভিতরে, এন্ড এখান থেকে গ্রাফিক্স এর ভিতরে যাই। এখানে আমি এই ইমোজিটাকে অ্যাড করে নিচ্ছি, আমার এটাই পছন্দ হচ্ছে, রিসাইজ করে অ্যাড করে নিচ্ছি। ইমোজি অ্যাড করা লাগবে এরকম কোনো বিষয় না, আমি জাস্ট অ্যাড করছি এমনি আর কি। আর এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এখান থেকে আমরা এই পাশে নিয়ে এসে একটা ইমোজি অ্যাড করে দিলাম। সিম্পলি দেখেন আমরা ক্যানভা দিয়ে একটা থাম্বনেল ক্রিয়েট করে ফেলাইছি। টেক্সটের কালার আপনারা চাইলে যে কোনোটা রাখতে পারেন, আমি কালো কালারই রাখিছি কারণ ইয়েলোর ভিতরে কালো কালারই বেশি ভিজিবল আছে। টেক্সটে ইফেক্ট দিতে পারেন, এমনি ডিফল্টে রাখছি। সো এই তো ক্যানভা দিয়ে আপনারা এইভাবে খুবই সহজে থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। আরে যাই ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, একটা ভুল গেছে, এখানে ফন্ট চেঞ্জ করিনি। আমরা টেক্সট সিলেক্ট করে ফন্টসে এখানে মন্টসেরাটটাকে আমি ইউজ করছি, মন্টসেরাট ফন্ট, এটা বোল্ড সিলেক্ট আছে। আর নিচেরটাকেও সিলেক্ট করে আমরা মন্টসেরাট ফন্ট, এটাও বোল্ড আছে। এন্ড শেপটাকে একটু রিসাইজ করা লাগবে, শেপটাকে একটু রিসাইজ করে নিলাম। এখন দেখেন আমরা এখন ডাউনলোড করে নেব এটাকে। থাম্বনেল ক্রিয়েট করা হয়ে গেলে ডাউনলোড করে নেবেন। ক্যানভা দিয়ে খুবই সহজে থাম্বনেল ক্রিয়েট করা হয়ে গেছে। সো দেখেন এরকম একটা থাম্বনেল ক্রিয়েট করে ফেললাম ক্যানভা দিয়ে খুবই সহজে। সো আপনারা যদি ফটোশপ দিয়ে এইভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয় সেটা যদি না জানেন তাহলে ক্যানভা দিয়ে বিগিনার হিসেবে থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।